আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুয়েট মেকানিক্যাল 2-4 সিরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই মুহূর্তে হয়তো অনেকে ল্যাব রিপোর্ট লিখছো বা ড্রয়িং করছো বা সিটির প্রিপারেশন নিচ্ছ। অনেকে চিলও করে থাকতে পারো। তো যাই হোক না কেন, যারা বুঝতে পারছো কিভাবে সিটির জন্য আগাতে হবে, সব কিছু গুছায় আগাচ্ছ বা আগানোর চেষ্টা করছো, সবাইকে মারহাবা। আর যারা ভয়ে আছো, অনেকের কাছে শুনলাম যে তোমাদের ফিজিক্স নিয়ে খুব ভয়। এটা আসলে টেনশনের কিছুই নাই। হয়তো তোমরা প্রথম এবং অপটিক্সটা তোমাদের সিলেবাসে ছিল না, কাজে অনেকে টেন্সড হয়ে থাকতে পারো। কিন্তু এটা আসলে না বোঝার এখানে কিছুই নাই। তুমি একটু সময় নিয়ে বসো, হাতে প্র্যাকটিস করো, যে প্রমাণগুলো আছে কয়েকবার লেখো, তোমার কাছে ক্লিয়ার হতে বাধ্য। টেনশনের কিছুই নেই। আর সিট প্রিপারেশনের জন্য কি করবা, যারা ভয়ে আছো তাদের জন্য বলছি, ভয়ের কিছুই নাই। প্রথম কাজ কি, এটা হচ্ছে মেকআপ, দেখতেই পাচ্ছ, হয়তো অনেকে জানো। আহ, এখানে আমাদের রিসোর্স, আমাদের আগের ব্যাচের রিসোর্স এবং প্রশ্ন সব দেয়া আছে। অনেকের এটা মনে হতে পারে, ভাই এত কিছু তো দেয়া আছে, কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি, সবগুলো পড়বো, এত কখন পড়বো বা কোনটা থেকে কি পড়বো গুছিয়ে উঠতে পারছি না। তো সিটির জন্য দেখো কি করা যায়। আসো, এটা দেখো, প্রথমে প্রশ্ন দেখবা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের 22 সিরিজের প্রশ্ন, 21, 20 যে সিরিজই হোক না কেন, টপিকের মধ্যে দেখবা যে ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন আসছে, স্বাভাবিকভাবে। কারণ তোমার এই নলেজটাই তো জানতে হবে যে তুমি এগুলো জানতে পারছো কিনা, এটাই তো পরীক্ষার বিষয়। দেখো, আমাদের যেমন এসেছিল যে থিক আর থিন লেন্সের কনসেপ্ট, তারপরে হচ্ছে আইএসওর কনসেপ্ট, এফ স্টপ নাম্বারের কনসেপ্ট, তারপরে সিম্পল এন্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এর মধ্যেই তোমাদেরও থাকবে, কোনো সন্দেহ নাই। শুধু টপিক একটু এদিক ওদিক হতে পারে, আর কোনো কেস দিয়ে দিতে পারে, এই হচ্ছে বিষয়। এখন খেয়াল রাখবা খাতায় লেখার সময় যে কোন প্রশ্নে কতটুকু লিখবা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক প্রশ্নে অনেক বেশি লিখলা আর এক প্রশ্নে খুবই কম লিখলা, বা লিখলাই না, টাচ করার সময়ই পাইলা না, তাহলে তো হবে না। মার্কের ক্ষেত্রে এই সাবজেক্টের জন্য যথেষ্ট সুবিধা পাবা, সেটা হচ্ছে লিখে আসতে হবে খাতায়। ঠিক আছে, যে কনসেপ্টটা তুমি জানো, যতটুকুই জানো লিখে আসবা, ফাঁকা রেখে আসবা না। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আর দেখো, এখানে 12 নাম্বার 3টা মার্কিং ক্রাইটেরিয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তুমি কি পড়বা সিটির জন্য? তুমি পড়বা হচ্ছে থিক আর থিন লেন্স, তাদের কম্বিনেশন, সেটা হোক ফাইনাইট ডিস্টেন্স বা হচ্ছে কোনো ডিস্টেন্সই নাই, তারপরে আলফাবিটার সূত্রের প্রমাণ যেটা সেইটা, তারপর মাইক্রোস্কোপগুলোর রে ডায়াগ্রাম, আর কি আইএসও, এফ স্টপ নাম্বার, ডেপথ অফ ফিল্ড যদি স্যার পড়িয়ে থাকেন। ঠিক আছে, এগুলোর কনসেপ্ট জেনে যাবা, এনাফ। সিটির জন্য প্রিপারেশন শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধু তোমাকে প্রমাণগুলো হাতে একটু কয়েকবার লিখতে হবে। তুমি প্রমাণ দেখলা, কিন্তু পরে পরীক্ষার হলে গিয়ে আটকে যেতে পারো, এরপরে যেন কি ছিল এটা ভুলে যেতে পারো। কাজেই হাতে অবশ্যই করবা। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মেকআপবোর্ডে দেওয়া আছে, এটা হচ্ছে 23 সিরিজের আমাদের সিআরের নোট। এই যে দেখো, এই যে এগুলো দেখবা, একেবারেই পান্তাভাত জিনিস, এগুলো শুধু একবার হাতে দেখবা। কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয়, ডিরেক্ট টপিক লিখে সার্চ দিবা, যথেষ্ট ভিডিও পাবা। এমনও এখন কঠিন কিছু আসেনি যেগুলো তুমি সহজ ইউটিউবে পাবা না। এখনও সেই চেষ্টা তোমাদের আসেনি, এগুলো সব সহজেই দেওয়া আছে। কিন্তু পড়তেই থাকা যাবে না, লিমিট বুঝতে হবে। স্যার যতটুকু পড়াইছে ততটুকু, যেমন থিকার টিন লেন্স সংজ্ঞা, তারপরে এই যে স্ফেরিক্যাল সারফেস কীভাবে এগুলো আসছে প্রমাণটা দেখবা, তারপরে হচ্ছে এই যে রে ডায়াগ্রাম, তারপরে কোথায় গেল, এই যে কম্বিনেশন অফ লেন্স নিচের দিকে আছে, একটু নিচে, এই যে নিউটনের লেন্স ইকুয়েশন, এই প্রমাণটা দেখে যাবা। ছোট্ট প্রমাণ, শুধু কিছু বোঝার জিনিস আছে, সদৃশ ত্রিভুজ দিয়ে প্রমাণটা করে যাবা। তারপরে ম্যাগনিফিকেশনটা যদি না করেই থাকে, দেখার কোনো প্রয়োজন নেই এখান থেকে এখন, এগুলো দেখার প্রয়োজন নেই। যদি স্যার এই টপিক না করেই থাকে, যে এখানে দেখছো সিআরএন নোট, এসবে করার এখন কোনোই প্রয়োজন নাই, এটার কোনো দরকার নেই। এই যে ডেভিয়েশন থেকে এইগুলো দেখবা, এই প্রমাণটা খুবই দরকার। এই যে, এই যে ডেল ইকুয়াল এইচ বাই এফ, এই প্রমাণটা দেখবা। তারপরে হচ্ছে এই যে এই ফর্মুলা দেখবা, কম্বিনেশন অফ লেন্সের যেখানে ইন কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে ফাইনাইট ডিস্টেন্স, এটাও দেখবা। আর এই যেখানে আলফা বিটার সূত্র যে প্রশ্নটা, এই যে আলফা কোথায়, নিচে, এই যে আলফার যে প্রমাণটা, এই যে বিটার প্রমাণ, এখানে কীভাবে প্রমাণ করতে হয়, আলফা বিটা কি এটা দেখবা। আমি যদি সব বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। এই যে আলফা বিটার প্রমাণটা দেখবা, এই তো, আর কি, এনাফ। এরপরে এফ স্টপ নাম্বার, তারপরে হচ্ছে আইএসও, যদি স্যার পড়িয়ে থাকে এগুলো এগুলো দেখবা। এগুলোর কি দেখবা, সংজ্ঞা কি, কাজ কি, আর কিছু এক্সাম্পল, এনাফ, শেষ। আর দেখি কিছু বাদ গেল নাকি। অপটিক্স, এই যে দেখো, স্যার তোমাদেরকে শিট অলরেডি দিয়ে দিয়েছে, সেখান থেকে কনসেপ্টগুলো সব স্পষ্টভাবে প্রমাণগুলো দেওয়া আছে। এই যে এখান থেকে আইএসও দেখবা,
ডেপথ অফ ফিল্ড যদি পড়িয়ে থাকেন আর কি, আর লেন্স ইকুয়েশন। ঠিক আছে, এই তো যা বললাম এর মধ্যেই আসবে। জাস্ট তুমি প্রমাণগুলো দেখবা, হাতে করবা, 4-5টা প্রমাণ আছে আর কিছু সংজ্ঞা আছে, উদাহরণ আছে। যে সংজ্ঞাগুলো বললাম দেখবা সিটিতে এর মধ্যে থেকে চলে আসছে। এনাফ, টেনশনে কিছু নেই। ভয়ের কিছু আছে বলো? এই তো, তাহলে কেন টেনশন করবা এমনি এমনি? ওকে, অল দ্য বেস্ট, সবার জন্য শুভকামনা রইলো। তোমাদের সিটিগুলো ভালো করে দাও, আর সিটি যত ভালো হবে তোমার সেমিস্টার ফাইনালের জন্য তত সুবিধা হবে মার্ক তুলতে। ঠিক আছে, তো সিটি সিরিয়াসলি দিবা, চাপ নিবা না, চাপের একেবারে কিছু নাই। ঠিক আছে, এগুলো অ্যাক্সেস করতে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে পারো, আর যদি সমস্যা না হয় আলহামদুলিল্লাহ। সবাইকে অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।